নমস্কার। আমি একজন লোকসঙ্গীতের শিল্পী, লোকগান গাই। কোনো রাজনৈতিক কোনো কথা বলার জন্য উপস্থিত হইনি। আ বাংলার যে অস্তিত্ব, সেই অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে আমাদের কী ধরনের ভূমিকা গ্রহণ করা উচিত আজকের এই সময়ে দাঁড়িয়ে, সেই বিষয় নিয়ে দু-একটি কথা বলতে চাই। দেখুন, আমরা এমন একটি সন্ধিক্ষণে এসে পৌঁছেছি, যেখানে একদিকে বাংলার উন্নয়ন, অন্যদিকে অ্যা বহিরাগত যে শক্তির দ্বারা একটা বিভাজনের রাজনীতি। আপনার একটি সিদ্ধান্ত আগামী দিনে বাংলার ভবিষ্যৎ গড়ে তুলবে। আপনি অ্যা বাংলাতে উন্নয়ন অব্যাহত থাকুক সেটা চাইবেন বা চাইছেন? নাকি অ্যা বহিরাগত যারা তাদের দ্বারা বাংলা আক্রান্ত হোক বা বিভাজনের একটা পরিবেশ এখানে সৃষ্টি হোক, সেটা আপনারা চাইবেন? এই প্রেক্ষিতে আমার মনে হয় আগামীর যে নির্বাচন আ আমরা অংশগ্রহণ করব, আপনি একটু ভাবুন আপনার মূল্যবান ভোটটা আপনি কাকে দেবেন। দেখুন, আ আমরা উম বিগত দিনে কি দেখেছি? বিগত দিনে আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকার বাংলার যে পাওনা টাকা, সেই পাওনা টাকা আটকে দিয়েছে। ১০০ দিনের টাকা থেকে শুরু করে আ আবাস যোজনার টাকা, আ সর্বক্ষেত্রে তারা একটা রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য, প্রতিহিংসাকে ফলপ্রসূ করার জন্য তারা বাংলার টাকা, বাংলার হকের যে টাকা, তারা আটকে দিয়েছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কি দেখেছি? যে আবাস যোজনার টাকা থেকে শুরু করে ১০০ দিনের যে টাকা, কাজের যে টাকা, সেক্ষেত্রে আমাদের যে সরকার, বাংলার যে সরকার, তাদের নিজস্ব যে তহবিল, সেই তহবিল থেকে মানুষের ক্ষেত্রে মানুষের অধিকারটাকে কিন্তু পাইয়ে দিয়েছে। ফলে যারা আপনার হকের টাকা, আপনার যে হকের টাকা যা আটকে রেখেছে বা আটকে দিয়েছে রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য, তাদের পক্ষে আপনি ভোট দেবেন? নাকি যারা আপনার পাশে থেকে আপনার পকেটের টানটা যাতে না পড়ে, সেই মহানুভবতা দেখিয়েছে বা মানবিকতার জায়গাটাকে পরিষ্কার করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার পক্ষে ভোট দেবেন? এই প্রশ্ন কিন্তু উঠে আসছে আমাদের সামনে আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনের প্রেক্ষিতে। আজ ঘরে ঘরে যদি আমরা বলি, মা বোনেরা মাথা উঁচু করে আ তাদের আত্মমর্যাদার ভিত্তিতে তারা কিন্তু কথা বলছেন। এবং তারা আজকে দেখুন, আজকে লক্ষ্মী ভাণ্ডার আমি মনে করি যে শুধুমাত্র একটা প্রকল্প নয়, একটা নারীর আত্মমর্যাদাকে আরও প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা। আমি একজন অধ্যাপক। আমি যখন দেখি যে প্রান্তের সমস্ত আ ছাত্রীরা আ সবুজ সাথীতে মানে সাইকেলে চড়ে তারা যখন দূর দূরান্ত থেকে, একদম প্রান্ত থেকে তারা স্কুলে আসে, তখন আমার মনে হয় যে বাংলাতে মানবিক মুখ্যমন্ত্রী একটা যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে। আমরা যখন দেখি যে আ বিরোধীরা বলছেন যে এই যুবকদের যে যুবসাথী দিয়ে তাদেরকে পঙ্গু করা হচ্ছে। আচ্ছা বলুন তো, যে আমরা যখন স্কুলে পড়তাম, তখন কি আমাদের নিজস্ব একটা হাত খরচ লাগতো না? লাগতো তো, নাকি? তো আমি পরীক্ষায় বসবো, তার একটা প্রস্তুতি, তার একটা খরচা আছে। তো নিজের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে যদি একজন মানবিক মুখ্যমন্ত্রী যদি এই যুবসাথী প্রকল্পের ব্যবস্থা করে দেন, এবং সেক্ষেত্রে যদি ১,৫০০ টাকা করে তাদেরকে দেওয়া হয় তাদের প্রস্তুতি নেওয়ার জন্য, তাহলে ক্ষতিটা কোথায়? কোনো তো ক্ষতি নেই। ফলে তাদের ভবিষ্যৎ বা তাদের স্বপ্নের যে বুনিয়াদ, সেই বুনিয়াদটাকে আরও শক্ত করার জন্য মুখ্যমন্ত্রী একটা যুগান্তকারী ভূমিকা নিয়েছে। ফলে উম এটা এটা তার মানে বিভিন্ন প্রকল্পগুলি এরকমভাবে আমরা যদি ব্যাখ্যা করি, কোনো না কোনো ক্ষেত্রে আমরা দেখেছি সদর্থক একটা ভূমিকা নেওয়া হয়েছে এই প্রকল্পগুলির মধ্য দিয়ে। অন্যদিকে যে মোদি সাহেবের যে সরকার, তারা কি বলেছিলেন? তারা বলেছিলেন যে বছরে ২ কোটি বেকারের চাকরি দেবে। তো সেই যে স্বপ্নটা দেখালো, তারপর স্বপ্ন ভঙ্গ করল। তা আপনি যারা স্বপ্ন দেখিয়েছেন, বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছেন, তাদের পক্ষে ভোট দেবেন? না আপনার স্বপ্নকে যারা ভঙ্গ করেছে, মিথ্যে প্রতিশ্রুতি এবং নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এই ঝুড়ি ঝুড়ি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের পক্ষে ভোট দেবেন?
ফলে এই এই বিভিন্ন প্রেক্ষিতে দু একটি কথা বলার জন্যই আমার এই এই ইউটিউব চ্যানেলে, আমাদের দেশ বাঁচাও গণমঞ্চের ইউটিউব চ্যানেলে আমার আসার মূলত উদ্দেশ্য। দেখুন, আমাদের বাংলা কিন্তু সম্প্রীতির বাংলা। ফলে এখানে যেমন আমরা দুর্গাপুজো করি, আমরা সেখানে আমরা ঈদগাহে গিয়ে নামাজও পড়ি। ফলে আমাদের এই চিরন্তন যে একটা মিলেমিশে থাকার যে একটা ঐতিহ্য বা গর্বের দিক কিন্তু বাংলাতে আছে। কিন্তু যারা বাংলাকে গুজরাট বানাতে চাইছে, তাদের পক্ষে আপনারা থাকবেন? না বাংলা তার নিজস্ব সংস্কৃতি নিয়ে বাঁচবে, বাংলা তার নিজস্ব সংস্কৃতিকে সামনে রেখে মাথা উঁচু করে বাঁচবেন, তাদের পক্ষে থাকবেন? আপনি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বিদ্যাসাগর থেকে শুরু করে বিভিন্ন মনীষীদের যে পথ দেখানো পথ, যেভাবে সেই পথ ধরে যিনি হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশে থাকবেন? না যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙছেন, বিভিন্ন সময়ে বাংলাকে ক্ষতবিক্ষত করছে, বাংলার অস্মিতা নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছেন, তাদের পক্ষে থাকবেন? ফলে আমি মনে করি যে বাংলার একটা নিজস্ব একটা সংজ্ঞা আছে, তার নিজস্ব একটা অভিধান আছে। আমার মনে হয় বাংলার মেয়ের কাছেই থাকুক, সেটাই ভালো। বাংলার মেয়ে বাংলাকে সুরক্ষা দিতে পারবে, আপনাকে আমাকে ভালো রাখতে পারবে। তাই আসন্ন নির্বাচনে আসুন, মা মাটি মানুষের সরকারকে আবার পুনরায় প্রতিষ্ঠা করার জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকি। এবং আপনারা আমার মতো করে প্রত্যেককে বোঝান, দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষে থাকুন। আপনাদের সুচিন্তিত ভাবনা আমাদের সঙ্গে শেয়ার করুন, আমাদের এই ভিডিওগুলো ছড়িয়ে দিন। কারণ আমরা চাই না যে এই বর্গীরা এসে বাংলাকে দখল করুক। বাংলার নিজস্বতা নিয়ে বাংলা মহিমায় উজ্জ্বল থাকুক, তার নিজস্ব পরিচয় সে নিজের মতো করে বহন করুক, এবং বাংলার দায়িত্ব বাংলার মেয়ের কাছেই থাক। সেটাই আমরা মনে করছি বাংলার জন্য ভালো। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি, এবং অবশ্যই দেশ বাঁচাও গণমঞ্চের সঙ্গে থাকবেন।